সিটি কর্পোরেশনের জিম্মি দশা থেকে মুক্তি চান রাজধানীবাসী। ঢাকা ৭ আসনের প্রার্থীরা জানান, নির্বাচিত হলে বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার বিনিময়ে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে পদক্ষেপ নেবেন তারা। পুরান ঢাকার এই আসনটিতে পরিচ্ছন্ন মিনি সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের প্রার্থী হাফেজ ইনায়েতুল্লাহ। মিজান শাহজাহানের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার ও বংশাল নিয়ে সংসদীয় আসন ঢাকা ৭। সরু অলিগলি আর জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই বসবাস করছেন এখানকার বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই জলজটে নাকাল হতে হয় তাদের। আছে গ্যাস সংকটও। বাসাবাড়ি থেকে সিটি কর্পোরেশনের কর্মীদের ময়লা নেওয়ার বিনিময়ে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ আছে ভোটারদের। সময় ৩০ টাকা ৫০ টাকায় বাসা থেকে ময়লা নিত, এখন সেটা বাড়তে বাড়তে ১০০, ১৫০, ২০০ টাকা কোনো কোনো বাসা থেকে নেয়। ভোটাররা বলেন, এসব জিম্মিদশা থেকে যিনি মুক্তি দিতে পারবেন সেরকম প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। ভালো মানুষই দেশের কাজ করবে, রাস্তাঘাট উন্নয়ন করবে, ভালো করবে, এই সরকার ভালো করবে, এই সরকারই ভোট দেব। বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, নির্বাচিত হলে নতুন করে সাজাবেন বৃহত্তর লালবাগকে। ইয়াং জেনারেশন অনেক আগ্রহ যে ভোট এবার আমরা দিতে পারবো, স্বাধীন মতন ভোট দিতে পারবো, যাকে খুশি তাকে দিতে পারবো। আসনটা যদি আমি সুন্দর করে ঢেলে সাজাতে পারি, আমার মনে হয় খুব ভালো হবে। জামাতের প্রার্থী হাফেজ ইনায়েতুল্লাহ বলেন, সিটি কর্পোরেশন নিজস্ব কর্মী দিয়ে বাসা বাড়ি থেকে সরাসরি ময়লা নিচ্ছে না। গত সরকারের আমলে ময়লা বিক্রি করা শিখে গেছে, মানে ময়লা তারা এমনি নিবে না, পরিষ্কার করবে না, এর জন্য কন্ট্রাক্ট দেয়। এরিয়া ওয়াইজ ওয়ার্ডে ওয়ার্ডে তারা আপনার অকশন করে, তারা বলিয়ে দিতেছে তোমরা প্রত্যেক বাড়ির থেকে ১০০ জায়গায় ২০০ নিবা টাকা, কিন্তু সিটি কর্পোরেশনে কত দিবে এটার বিনিময়ে, এটা তোমরা আমাকে বিট করো। তারা বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব নির্বাচিত এমপিরা সংসদে আওয়াজ তুললে ১৫০ টাকার বিল আগের ৫০ টাকা নামাতে বাধ্য হবে কর্তৃপক্ষ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।